বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন এক ধরনের ভিডিও নিয়ে। আজকে আর কোনো সাবজেক্চুয়াল টপিক নয়, আজকে আমাদের দেশ থেকে নিয়ে রাজ্যের প্রত্যেকটা জিনিসের বিভিন্ন ধরনের অজানা তথ্য তোমাদের সাথে তুলে ধরবো। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন অজানা তথ্যের চুলচেরা বিশ্লেষণ করবো। সাথে আছে তো, একদম লাস্ট অব্দি থাকো, আশা রাখি খুব ভালো লাগবে। ওয়েস্ট বেঙ্গলের এনশিয়েন্ট হিস্ট্রি থেকে নিয়ে মডার্নিজম, রেনেসা থেকে নিয়ে মেডেভিয়াল, আর্ট অ্যান্ড ক্রাফট থেকে নিয়ে এগ্রিকালচার, বিজ্ঞান চর্চা, খেলাধুলা, সিনেমা সবকিছু থাকছে। সাথে রয়েছে বাঙালির শারদ উৎসব, দুর্গাপূজা এবং খাওয়া দাওয়া, হই হুল্লোড় সবকিছু রয়েছে এই ভিডিওর মধ্যে দিয়ে। একদম শেষ অবধি দেখো, আর বেশি না বকে চলো স্টার্ট করি। ওয়েস্ট বেঙ্গলে ঢোকার আগে ইন্ডিয়ার ব্যাপারে তো একটু জেনে নিতেই হবে। আমাদের দেশ একমাত্র বিশ্বের এমন একটা দেশ যেখানে কিছু কিলোমিটার পরপরই ভাষা থেকে নিয়ে পোশাক, খাদ্যের থেকে নিয়ে কালচার সমস্ত কিছু চেঞ্জ হতে থাকে। আর এই আমাদের ভারতেরই পূর্ব দিকে ইস্টার্ন পার্টে রয়েছে পশ্চিমবঙ্গ। তো ফার্স্টেই কিন্তু একটা কোশ্চেন মাথার মধ্যে ক্লিক করা উচিত যে ভারতের পূর্ব দিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, কিন্তু এর নাম ওয়েস্ট বেঙ্গল কেন, পশ্চিমবঙ্গ কেন? এ তো রয়েছে পূর্ববঙ্গে। তার জন্য আমাদের একটু 1947 সালে চলে যেতে হবে। 1947 সালে যখন ভারত ভাগ হয়ে যাচ্ছিল, তখন যেখানে হিন্দু মেজরিটি ছিল সেটা কিন্তু ভাগ হয়ে পশ্চিমবঙ্গ নামে ভারতের সাথে যুক্ত হয়ে যায়, এবং বাকি যে পূর্বের সাইডটা সেটা পূর্ববঙ্গ হয়ে যেখানে মুসলিম মেজরিটি থাকে সেটা কিন্তু আলাদা হয়ে যায়। আর সেই পূর্ববঙ্গই পরবর্তীতে বাংলাদেশ নাম নেয়। এনশিয়েন্ট সময় থেকে ওয়েস্ট বেঙ্গল ট্রেডিং, বিজনেস এবং এগ্রিকালচারের দিক থেকে ছিল অনেকটাই এগিয়ে। তার কারণ ছিল ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিক্যাল ফিচার্স। ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিক্যাল ফিচার্সটা একটু আলাদাই রকমের, কারণ এখানে সমুদ্র থেকে নিয়ে উষ্ণতম স্থান, শীতলতম স্থান থেকে নিয়ে জঙ্গলমহল সমস্তটাই রয়েছে একটি স্টেটের মধ্যে। তাই তোমরা যদি ঘোরাঘুরি করার জন্য একটা দামে কম মানে ভালো প্লেসের নাম বলো, তাহলে আমি কিন্তু বলবো ওয়েস্ট বেঙ্গল। কারণ তুমি যদি সমুদ্রের শীতলতা অনুভব করতে চাও, তুমি দীঘা চলে যেতে পারো। তুমি যদি পাহাড়ের স্নিগ্ধতা অনুভব করতে চাও, আমাদের নর্থ বেঙ্গলের দার্জিলিংয়ে চলে এসো। জঙ্গলমহল চাও বা তুমি যদি ফরেস্টের অ্যাডভেঞ্চার চাও, আমাদের আলিপুরদুয়ারে বক্সার থেকে নিয়ে জলদাপাড়া সমস্ত কিছুই রয়েছে একটা স্টেটের মধ্যে। তাই প্রাচীনকালেও কিন্তু বিভিন্ন ট্রেডার্সরা, যেমন হচ্ছে আরবি, টার্কিশ বা বিভিন্ন ধরনের, মেনলি তাই ব্রিটিশরা যারা 200 বছর ইন্ডিয়ার উপরে রাজ করে গেছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারাও কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করেছিল এই ওয়েস্ট বেঙ্গল দিয়ে। কারণ ওয়েস্ট বেঙ্গলে তারা ট্রেডার্স হিসেবে ঢুকেছিল, বিজনেস করতে ঢুকেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে। পরে তো আমাদের উপরেই রাজ করা স্টার্ট করে দিল। কিন্তু যখন আমাদের উপর থেকে রাজ করা স্টার্ট করেছিল, বাঙালি তো প্রতিবাদী জাতি অবশ্যই। এই বাঙালি কিন্তু প্রথম প্রতিবাদ করেছিল যে না, অনেক হয়েছে, আর নয়। সেই তুমি ফ্রিডম ফাইটার বাঘা যতীন থেকে নিয়ে ক্ষুদিরাম বসু, চিত্তরঞ্জন দাস থেকে নিয়ে সকলে, সূর্য সেন, প্রচুর রয়েছে এমন ফ্রিডম ফাইটার। আর ব্রিটিশদের বিপি হাই করার জন্য আমাদের লিডার নেতাজি সুভাষচন্দ্র বসু একাই ছিল 100। আমাদের ছেলেদের পাশাপাশি মেয়েরাও কিন্তু প্রতিবাদী আন্দোলনে কম পার্টিসিপেট করেনি। বাঙালি মেয়েদের মধ্যে কল্পনা দত্ত থেকে নিয়ে কল্পনা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরার মতন বীরাঙ্গনা নারীদের কথাও কিন্তু ইতিহাসে স্মরণীয় হয়ে আন্দোলন। শিক্ষা, বিজ্ঞান, খেলাধুলা, সিনেমা প্রত্যেকটা জিনিসে কিন্তু বাঙালি ছিল এগিয়ে। শিক্ষার জগতে নোবেল পুরস্কার ভারতে প্রথম এসেছিল কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। আর এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন বাঙালি। শুধু কি তাই, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু আমাদের জাতীয় সঙ্গীত লেখেনি, তাছাড়া আরো দুটো দেশেরও জাতীয় সঙ্গীত রেখেছে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। আর তার লেখা গান বাঙালির প্লে লিস্টে থাকবে না, এটা হতেই পারে না। তারপরে বাঙালির যে নারীরা, তারাও কিন্তু শিক্ষার জগতে নারীদের জন্য দিশারি হয়ে উঠেছিল। কেন কি, প্রথম গ্র্যাজুয়েট মহিলা কিন্তু একজন বাঙালি, যিনি চন্দ্রমুখী বসু ছিলেন, এবং প্রথম মহিলা ডাক্তারও একজন বাঙালি, যিনি ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। শুধু তাই নয়, শুধু বাঙালি এখানেই থেমে থাকিনি। রাজা রামমোহন রায়ের হাত ধরে আমাদের সতীদাহ প্রথা রদ হয়ে যায়। নারী শিক্ষার বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা অতুলনীয়। বাল্য বিবাহ রদ করা এবং বিধবা বিবাহ প্রবর্তনে তার ভূমিকা তো সত্যি মানে অনস্বীকার্য বলা যেতেই পারে। আর প্রথম কিন্তু মহিলা কলেজও কিন্তু কলকাতায় তৈরি হয়েছিল, বেথুন কলেজ, নামটা তো সকলেরই জানা। শুধু শিক্ষা বিস্তারে নয়, বিজ্ঞানের জগতেও কিন্তু ভারতকে পথ দেখিয়েছিল কিন্তু বাংলা। বিধানচন্দ্র রায়ের ওষুধ আবিষ্কার থেকে নিয়ে জেসি বোস, মানে আমাদের জগদীশ চন্দ্র বসুর যে গাছেদের প্রাণ আছে, এই সমস্ত তত্ত্ব, বোস আইনস্টাইন তত্ত্ব তো আমরা সকলেই জানি। প্রফুল্লচন্দ্র রায়ের যে বিভিন্ন ধরনের মার্কিউরাস নাইট্রেটের আবিষ্কার ভারতকে বিশ্বের কাছে
সায়েন্সের দিক থেকে এগিয়ে দিয়ে, খেলাধুলা হোক বা চলচ্চিত্র, এন্টারটেনমেন্টে বাঙালি কিন্তু আলাদাই। কারণ প্রথম দেনা পাওনা থেকে নিয়ে বিল্বমঙ্গল, জামাই ষষ্ঠী এবং সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর মতন এই সিনেমাগুলো ভারতের সিনেমাকে বা ভারতের এন্টারটেনমেন্ট জগৎটাকে অনেকটা বেশি আপডেট করে দিয়েছিল। তাছাড়া খেলাধুলোর জগতে আমরা মেনলি হচ্ছে ফুটবল আর ক্রিকেটটাকে প্রচন্ডভাবে দেখে থাকি। এই ফুটবলের জনক কিন্তু একজন বাঙালি, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। আর আমাদের দাদার দাদাগিরি ক্রিকেটে তো আলাদাই লেভেলে। সৌরভ গাঙ্গুলির নাম ক্রিকেট জগতে জানে না এমন লোক তো নেই বললেই চলে। আর বাঙালি মেয়েরাও কিন্তু খেলার জগতে কম নয়। আমরা ঝুলন গোস্বামীকে দেখেছি, রিচা ঘোষকে দেখেছি, আরতি সাহার মতন মহারথী খেলোয়াড়দের দেখেছি যারা বাংলাকে ভালোভাবেই রিপ্রেজেন্ট করেছে। এই তো হলো খেলা আর সিনেমা। তারপর খাওয়া দাওয়ায় আর ঘোরাঘুরি বলো আর হই হুল্লোড়ে বাঙালি হচ্ছে জাস্ট ওয়াও। মানুষ বলে থাকে বাঙালি নাকি 12 মাসে 13 পার্বণ। আমার তো মনে হয় একটু চেঞ্জ করা উচিত। 12 মাসে ইনফিনিটি পার্বণ। আমাদের প্রত্যেকটাই মাসে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান লেগেই থাকে। সব থেকে ভালো এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা না বললেই নয় সেটা হচ্ছে শারদোৎসব, দুর্গাপূজা। গাইস, দুর্গাপূজা, এই দুর্গাপূজাও শুধু আমাদের বেঙ্গলে হয় না, বাংলাদেশ থেকে নিয়ে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গাতে দুর্গাপূজা পালন করা হয়। এমনকি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজেও দুর্গাপূজা স্থান করে নিয়েছে। আর রইল খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ায় তো বাঙালি জাস্ট ওয়াও। আমরা খাওয়াতেও ভালোবাসি আর খেতেও ভালোবাসি। মায়ের হাতের পায়েস থেকে নিয়ে রসগোল্লা, মাটন কষা থেকে নিয়ে নন ভেজ এবং ভেজের আলুর দম, আহা জাস্ট কোনো কথা হবে না। আর বাইরে গেলে ফুচকা তো খেতেই হবে ছিল। তো প্রাচীনকাল থেকে মডার্নিজম বলো বা রেনেসাঁ বাঙালির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ছিল। কিন্তু আমরা বাঙালিরা এখনো কিন্তু প্রাচীন জিনিসগুলোকে ধরে রাখতে ভালোবাসি। সেই কলকাতার হলুদ ট্যাক্সি বলো আর মহালয়ার সকালে যতই ভালো স্মার্ট টিভি থাক না কেন, রেডিওতে মহালয়ার শোনার যে স্যাটিসফ্যাকশন জাস্ট কোনো কথা হবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, ওয়েস্ট বেঙ্গলে এমন কিছু রয়েছে, মানে আর্ট অ্যান্ড ক্রাফট বলতে পারো, আর্কিটেকচার বলতে পারো, স্টেডিয়াম বলতে পারো, বিভিন্ন ধরনের মনুমেন্ট বলতে পারো, যা সত্যি বিশ্বের বুকে কিন্তু বাংলার নাম সোনার অক্ষরে লিখিয়ে দেয়। সেটা হচ্ছে গিয়ে আমাদের খেলার জগতে দুটো যে স্টেডিয়াম, একটা হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গন এবং ইডেন গার্ডেন, যা ইন্ডিয়া কেন ফুল ওয়ার্ল্ড এই দুটো স্টেডিয়ামের যে বিশেষত্ব নিয়ে তার কোনো তুলনাই হয় না। আর তাছাড়া রয়েছে আমাদের হাওড়া ব্রিজ এবং আমাদের বিদ্যাসাগর সেতু। অ্যান্ড এন্ড অফ দ্য ভিডিও, বাংলা ভাষাটাকে নিয়ে কথা না বললেই নয়। অনেকেই আজকালকার দিনে বাংলা ভাষা না বলতে পারাটা, না লিখতে পারাটাকে ভেরি কুল বলে মনে করে। এমন কোনো কারণ নেই। এই বাংলা, তাদের জন্য আমি একটাই কথা বলতে পারি, এই বাংলা ভাষা হচ্ছে এমন একমাত্র বিশ্বের কাছে একটা প্রথম এই ভাষা যার জন্য মানুষ জীবন দিয়ে দিয়েছিলেন। তাই তো 21শে ফেব্রুয়ারি আমরা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে পালন করি। আই হোপ ইউ আর অল এনজয়িং দ্য ভিডিও ভেরি মাচ। আর এরকমই যদি ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করো। আর দেখো, এই ভিডিওটার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত কিছু বলাটা সম্ভব হলো না, কারণ দেখছো ভিডিওটা কত লেন্দি হয়ে গেছে। যদি পার্ট 2 চাও তাহলে কমেন্টে জানা, আমি পার্ট 2 নিয়ে আসবো। আর জাগো বাঙালি জাগো, একটু ভালো করে লাইক শেয়ার ফলো করে দাও।